নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি আছি। আর কালকে ভিডিও করতে পারিনি, কেন কি খুব শরীরটা খারাপ ছিল। কালকে গলাটা ব্যথা, তারপরে সকাল থেকেই যাই হোক খুবই শরীর আমাদের খারাপ ছিল, আমাদের সবারই। জানি না এই গরমের থেকেই হয়তো শরীরটা ফট করে এই হয়ে গেছিলো। আর এতটাই শরীর খারাপ ছিল, তারপর আমার গলাটাও খুব যন্ত্রণা হচ্ছে এখনও। গলার মধ্যে কী হয়েছে বলে ঠান্ডা লেগে গেছে, তাই কালকে ভিডিও করতে পারিনি। তাই আজকে তোমাদের ভিডিও ছাড়িও নি। আর আজকে সকালবেলা উঠলাম, উঠে সকাল বলতে একটু বেলা করেই উঠেছি, কেন গরমে একদম রাত্রিবেলা ঘুম হয় না, প্রচণ্ড গরম হয়ে যায় আমাদের ঘরটা। যাই হোক উঠেছি, উঠে চাটা খেলাম, মুখ ধুয়ে চাকে একবার স্নান করে চলে এসেছি। টান টান করে এখন কী রান্না করবো ভাবছি। বাপের বাড়িতে কালকে আম নিয়ে এসেছি, কালকে রাত্রিবেলা একটুখানি দরকার ছিল, তাই দাদা ফোন করেছিল, গিয়েছিলাম 1 ঘন্টার জন্য গিয়েছিলাম, কেন ওখানে যেতে যেতে আমাদের 9:30 বেজে গেছিলো। আবার ঠিক 10:30টার মধ্যে বেরিয়ে এসেছি। তা ওখানে আম অনেকগুলো গাছে আম পড়েছিল, আমার বড় মেয়ে আমগুলো তুলে সব নিয়ে এসছে, বলছে আম ডাল হবে। আর আমার বড় উচ্ছে নিয়ে এসছে, উচ্ছে বলতে করলা নিয়ে এসছে, ওগুলো আলু দিয়ে ভাজা করব। গরম তো দেখি, আবার গেছে বাজারে কী আনবে আমি জানি না, কিন্তু টক ডাল আর আলু উচ্ছে ভাজা এইটা আগে করি, তারপরে দেখা যাক কী করা যায়। এই উচ্ছে বসে বসে কাটছি। তারপরে আমার দিদি ফোন করেছিল দিদি বাড়িতে যাওয়ার জন্য, কালকে বলেছিলাম যাব। যেহেতু আমার জামাইবাবুর যে ইমিটেশনের দোকানে তো শাঁখা পলা ভালো পরাতে পারে, তা আমি শাঁখা কিনেছি। শাঁখাটা একটু ছোটো হয়ে গেছে, আমি নিজে পরতে পারবো না, তা মোটা শাঁখা, তাই ওই জামাইবাবু পরিয়ে দেবে। এখন জামাইবাবু শাঁখা পলা ভালো পরাতে পারে, জামাইবাবুর কাছে যাবো ভেবেছিলাম, কিন্তু এত শরীরটা খারাপ, ওই জন্য আজকে যেতে পারলাম না। দিদি ফোন করেছি, ফিরে আসবি না? আমি বললাম না আজকে না, তা যদি সন্ধ্যেবেলা পারি যাবো, না হলে তাহলে কালকে চলে আয়। আমি ঠিক আছে। আসলে সত্যি কথা বলতে কি, যা রোদ্দুরের জন্যই আরও ভয়ে বেরোতে চাইছি না, কেন ভালো লাগে না এই রোদ্দুরে বেরোতে। তাও যেতে হবে, কারণ সোমবার দিন বাপের বাড়িতে আবার পুজো, অমাবস্যার পুজো। তা ওই দিন ভেবেছিলাম ওই শাঁখা পলাটা পরবো, বেশ ভালো লাগবে। তা দেখি কী করা যায়। আবার বড় মেয়ে মনে হচ্ছে ঘুরতে যাবে, ওর শরীরটা তো কালকে ওরও খারাপ হয়েছিল, ছোটো মেয়ের হয়েছিল, আমার বরের হয়েছিল, আমার হয়েছিল সব। আমার মেয়ে তো কালকে কাজে গিয়েছিল, ব্যারাকপুর থেকে আবার ফিরে চলে এসছে। আর আমিও মানে আর পাচ্ছিলাম না, এত শরীর দুর্বল লাগছিল, মানে সারাক্ষণ এই বারান্দাতেই শুয়েছিলাম, মানে এতটাই শরীর খারাপ ছিল। আমার বড়ও তাই, টোটো নিয়ে বেরোচ্ছে, বেরিয়ে এসে আবার এসে শুয়ে পড়ছে। মানে জানি না, হয়তো খাওয়াতে কিছু পড়ে গেছিলো কিনা বুঝতে পারছিলাম না, কেন 4 জনেরই একই পরিস্থিতি হয়েছিল। তবে বেশি হয়েছিল আমার বরের, মানে খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো। তা যাই হোক এখন মোটামুটি সুস্থ আছি। তা কালকেও আলু সেদ্ধ, ডাল, ভাত আমার বড় মেয়েই করেছে। আমি ভাত চাল টাল ধুয়ে দিয়েছিলাম, আলু টালু কেটে দিয়েছি, ও আলু সেদ্ধ আর ডাল প্রেশারে করে নিয়েছিল সেদ্ধ, ওটাই খেয়েছি। আর তারপরে তো এখন এই করা হবেই, দেখি কিছু যদি আর অন্য আনা হয় এইভাবে। তো এবার বড় মেয়ে একটু বললো কি, মা তাহলে আজকে শরীরটা ভালো আছে, একটু আজকেও যে কাজে যাইনি, তাহলে আজকে একটু ঘুরে আসি, ঘুরতে যাই। আর ছোটো মেয়ে ওর দিদির বাড়ি গেছে, জ্যাঠটা তো দিদির বাড়ি আগরপাড়া, ওখানে ওর বাচ্চাগুলো ফোন করে ডেকেছে, জামাইবাবু ডেকেছে, তাই ও কালকে রাত্রে চলে গেছে, টিউশনি করে চলে গেছে। সত্যিই তাই, ওগুলো খেলে ভালো লাগে। আর ওর তো গরমকালে তো কথাই আছে, নুন চিনির জল খাও, গ্লুকন্ডি খাও, এইগুলো খেলেই ঠিক আছে। আর আমি তাই তো ভাবছি, এখনই এত গরম, এখনও তো দিন পড়ে আছে, আর খুব কষ্ট হচ্ছে, মানে ঘরে এতটাই গরম হয়ে যায়। আমাদের ঘরটা পুরনো ঘর, কিন্তু কি ব্যাপারটা, আশেপাশে সব ঘর উঁচু উঁচু করে ফেলেছে না, আর সব গায়ে গায়ে লাগানো, জায়গাটা একটু খুবই কম পাশাপাশি, ওই জন্য হাওয়া বাতাসটা ঢুকতে খুবই কম। রাত্রিবেলা জানলাগুলো যেহেতু ওইদিকে দিয়ে দিই, আর আমি ভোরবেলা তো উঠেই আগে কী করি, পুরো দরজা খুলে দিই, খুলে তারপরে মানে থাকে, কারণ একটা গুমোট হয়ে যায় ঘরে, 2টো পাখা চলে তাও। যাই হোক এখন রান্নাটা করে নিই তাড়াতাড়ি, ডাল ভাত আর এই ভাজাটা করি, তারপরে দেখা যাবে কি করা যাবে। এই যে করলা নিয়ে এসছি, এখানে আলু এই যে কাটছি গোল গোল করে, আমগুলো ঘরে আছে, আমটা নিয়ে আসবো, তারপরে কাটবো ছোট্ট ছোট্ট আম। এখানে কড়াই চাপি দিচ্ছি, আর এখানে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
আর এদিকে মুসুর ডালটা 2-3টে সিটি আগে ফেলে দিয়েছি, তারপর আমগুলো দিয়ে আবার সিটি দিচ্ছি। আর এখানে একটু তেঁতুলও রেখেছি, উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমটা কি সুন্দর গলে গেছে। এখানটা তেঁতুলটা গুলিয়ে রেখে দিয়েছি, আর এখানে একটু লঙ্কা আর সর্ষে দিয়ে দিয়েছি। এখানটা একটুখানি হোক, হতে থাক। এই পড়ে গেল। ব্যবসা ফুটছে। এই তেঁতুল জলটাও দিয়ে দিলাম। উচ্ছেটাও ভাজা হচ্ছে, আলুটা দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। টকের ডাল, আর এদিকে উচ্ছেটাও হয়ে এসছে, আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো। হলুদ, ডালটাও ফুটে গেছে। কচি কচি আম ওই দিয়ে ডাল, তো আম দিয়ে ডালটা টকই হয়েছে, তাও আরেকটু তেঁতুল দিয়ে দিলাম যাতে আর একটু টেস্টি হয়। করে দিলাম, সর্ষে ফোড়ন দিলাম। ও দারুণ দারুণ। হয়ে গেল, আলু উচ্ছেটা হয়ে গেল, নামিয়ে দেবো। নিভিয়ে দিয়ে এবার এই দেখো আজ জল ঢালা ভাত আর একটু টকের ডালও নিয়ে নিয়েছি, আর উচ্ছে আলু ভাজা, আর আলু সেদ্ধ, লেবু, আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি।
এখন এটা দিয়ে খাওয়া হবে, তো আরাম করে খাবো, খেয়ে ঘুম দেবো। দেখো ভাতটা খেয়ে এত ঘুম পাচ্ছে যে এখানে বসেছি, টিভি দেখতেই পাচ্ছি না, চোখ বুজে আসছে। একটু ঘুমিয়ে নিই তারপরে চলো, কেননা পান্তা ভাত খেলে সত্যি ঘুম পায়। আমি চোখ বুজে আসছে, একটু ঘুমিয়ে নিই। মেয়ে বেরিয়ে গেল ঘুরতে, যে গেল বড় মেয়ে, আর ছোটো মেয়ে তো কালকেই ওর দিদি বাড়ি গেছে, যাতে ওর দিদি বাড়ি। একটু ঘুমিয়ে নিই। বসে আছি দোকানে, টুকটাক কাস্টমার আসছে, বিক্রিয়াটা হচ্ছে। ওখানেও গিয়েছিলাম, মনে মতো একটু দাঁড়িয়েছিলাম, এই যে রাস্তা, আর এখানে বাড়ির সামনে রয়েছে। এখনো বর আসলো না, আর 11:30 বাজে, কখন আসবে দেখি।